হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকে ভিডিওতে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2019-এর যে এনটিপিসি লাস্ট তার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্সের সলিউশনের থেকে ম্যাথের সলিউশন। তো আজকের যেটা ডেট থাকছে সেটা হচ্ছে 8 মার্চ 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল শিফট 1-এ, সেটার ম্যাথমেটিক্সের সলিউশন। ঠিক আছে, এর আগের যেগুলো করেছি সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ছিল, বাট এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে। আমি বাংলা ল্যাঙ্গুয়েজেরগুলোই করাবো, বাট এটা মিস্টেকেনলি বলতে পারো যা ভাইকে দিয়ে টাইপ করিয়েছিলাম তো ও ইংরেজিটাই করে দিয়েছে, মানে কোশ্চেন সেট করে দিয়েছে, তো আমি এটা সলিউশন করে দিচ্ছি, আদারওয়াইজ খাটনিটা বেকার চলে যাবে। বাদবাকি যেগুলো আমার কাছে বাংলা ভার্সনে আছে আমি সেগুলোই করাবো, কারণ ইংলিশ ভার্সনগুলোর সলিউশন তোমরা নেটে অনেক পেয়ে যাবে, আর ওটা অনেকগুলো শিফট আছে, অত টাইমও হবে না। আমার কাছে বেঙ্গলি ভার্সনসগুলোই আমি করাবো, যেগুলো আমার কাছে বাংলা ভার্সনের আছে সেগুলো। বাট এইটার অর্থাৎ আজকে এই 8 তারিখে যেটা, এটার আমি ইংরেজি ভার্সনেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি ম্যাথ এবং রিজনিংটা। তো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে বলছে দ্য মিন অফ 22, ঠিক আছে, দ্য মিন অফ 22 এগুলোর কি গড় বের করতে হবে। তো গড় যদি বের করতে হয় তাহলে সবগুলোকে যোগ করতে লাগে। তাহলে আমি যোগ করলে 6 আর 6 12, 2 14, 6 20, 5 25, 5 30, 5 35, 2 37, 7 আর থাকলো 3, 3 আর 1 4 আর 8 12, 7 19, 22, 27, 32, 38, 45, 46, 49, 51। বাই কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 দিয়ে ভাগ দিলে 517কে, 11 4 44, 4-এর পরে 7 77, তাই না? তাহলে 11 7 77, 11 7 77, কাটাকাটি চলে গেল, 47 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেন দেখো, দি রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডার মানে বেসিক্যালি লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার যে চোঙ তার আমাকে রেডিয়াস, তার আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে 28 এবং হাইট দেওয়া আছে 40। তার ভলিউম কত? এর ভলিউমের ফর্মুলা হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর এর মান দেওয়া আছে 28, তাহলে 28-এর স্কোয়ার ইন্টু এইচ মানে 40। তো 28-এর স্কোয়ার কত হয়ে যায়? 784, ঠিক আছে, ইন্টু 40। 7 4 28, 7 1 7, 7 1 7 1 7, 7 1 7, 7 2 14। এটা করতে হবে গুণ। তো 22 2 44, 4 হাতে থাকলো 4, 22 1 22 আর 4 26 হাতে থাকলো 2, 22 1 22 আর 2 24। এটাকে আবার 40 দিয়ে গুণ করতে হবে। 4 4 16 হাতে থাকলো 1, 4 24 আর 1 25 হাতে থাকলো 2, 24 4 96 আর 2 হলো 98, 98,560 ঘন সেন্টিমিটার এর আয়তন। মিডিয়ান বা মধ্যমা বের করতে বলছি। তো মধ্যমা বের করার জন্য ছোট থেকে বড় আকারে সাজাবো আগে। 7, তারপরে 8, 8-এর পরে চলে আসবে আমার এখানে 11, 11-র পরে হচ্ছে 12, 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, ঠিক আছে, তারপরে হচ্ছে 20। 3 3 6 2 8টা, 3 3 6 2 8। তাহলে 8টা যেহেতু সংখ্যা আছে, তাহলে এদিক থেকে 3টে বাদ দিয়ে দাও, এদিক থেকে 3টে বাদ দাও। মাঝে যে দুটো সংখ্যা পড়লো তাদের গড় বের করতে হবে, অর্থাৎ এদেরও মাঝখানের সংখ্যাটা বের করতে হবে। 12 আর 13 যোগ করে 2 দিয়ে ভাগ, 25/2 মানে হচ্ছে 12.5। তো 12 আর 13-র মাঝখানে তো 12.5 হয়, সেটা হয়ে যাবে এদের মধ্যমা। গসাগু বের করতে বলছে। তো ভগ্নাংশের গসাগু বের করতে গেলে আমরা কি করি? উপরেগুলোর গসাগু হয় আর নিচেরগুলোর লসাগু হয়। তাহলে গসাগু হয়ে যাবে 7 9 এবং 11-র, আর লসাগু হয়ে যাবে 16 24 আর 64। 7 9 11-র মধ্যে কোনো কমন নাই কিছু, তার মানে গসাগু হয়ে যাবে 1। আর এদিকে আমি 16 24 আর 64 যদি লসাগু বের করি, তাহলে দেখো কত দিয়ে দেওয়া যায়? 8 2 16, 8 3 24, 8 8 64, 2 1 2, 2 4 8, 4 3 12, 12 8 96 ইন্টু 2, এটা হয়ে যাচ্ছে নিচে 192, 1/192। এটা হয়ে যাবে এদের গসাগু। প্রোডাক্ট অফ 0.27 and 3.454 ইজ লেস দ্যান এত বাই হাউ মাচ। এই দুটোর গুণফল এটার থেকে কত কম? 5.743 থেকে কত কম এই দুটোর গুণফল? তো 0.27, ঠিক আছে, ইন্টু 3.54, এটা গুণ করতে হবে। তো 27 দিয়ে গুণ করলে কত? 20 4 80, আর 20 4 80, 7 4 28 মানে 108, হাতে থাকলো 10, 27 পাচ্ছে হলো 135, আর 10-এ 145, হাতে থাকলো 14, 27 3 হয়ে গেল 81, আর 4 85 95, 2 ঘর আর 1 3 ঘর পরে দশমিক, তাহলে মাইনাস, ঠিক আছে, ইজ লেস দ্যান বলছে না, 1 মিনিট, কোথাও একটা ভুল হচ্ছে আই থিঙ্ক। আমাকে কি বের করতে? দ্য প্রোডাক্ট অফ এত ইজ লেস দ্যান 5.743।
27 3, আচ্ছা এটা আরেকবার গুণ করে নেওয়া যাক। 27 4 হলো 108 8 হাতে থাকলো 10, 135, আর 10 145 হাতে থাকলো 14, 27 3 হয়ে গেল 81, ঠিক আছে। ওকে, 27 3 81 আর 4 85 আর 10 হচ্ছে 95, ঠিকই করলাম। 4 ঘর পর দশমিক হবে, আচ্ছা দুটো দশমিক 4 ঘর পর দশমিক, তার মানে 0.9558 এটার থেকে বাদ দিতে হবে। 5.743 থেকে 0.9558 বাদ, তাহলে এখানে একটা 0 নিয়ে নিই। 8 পরে 2 10, 1 নামলো। 5 আর 1 6, পরে 7 13, 1 নামলো। 5 এখানে 1 মানে 1 নামলো বলতে 1 নিলাম। 5 আর 1 6, 6 পরে 8 14, ওখান থেকে 1 9 আর 10 পরে 7 17 4, 4.7827 অ্যান্সার হয়ে যাবে। x প্লাস 1/x এর মান যদি 26 হয় তাহলে এটার মান কত? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান 26 দেওয়া আছে, তাহলে 26 এর স্কোয়ার মাইনাস 2, 26 এর স্কোয়ার হয়ে যায় 676, তার থেকে 2 চলে গেলে 674 হবে উত্তর। x and y together can finish a task in 3 days. x আর y একসাথে একটা টাস্ককে 3 দিনে ফিনিশ করতে পারে। y and z together in 6 days, ঠিক আছে। x আর y মিলে 3 দিনে, y আর z মিলে 6 দিনে, x আর z মিলে 9 দিনে করতে পারে। একসাথে কত দিনে করবে? লসাগু নিলাম 18, 3 6 6 3 9 2, সবগুলো যোগ করো, ডবল বার আসবে এগুলো, তাই আমি 2 কমন নিয়ে নিচ্ছি। 6 3 9 আর 2 11, তাহলে x প্লাস y প্লাস z এর মান আসছে 11/2, অর্থাৎ তিনজনে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে ওরা 11/2 ইউনিট কাজ করতে পারবে। তাহলে 18 ইউনিট করতে গেলে ওদের টাইম লাগবে এইটা, 18 দুনা 36/11 দিন, 36/11 দিন। এটার মান বের করতে বলছে 7 এটা দিয়ে, তো 7 দিয়ে এটাকে কাটলে হয়ে যায় 11 7 77, দেন 11 দিয়ে যদি কাটতে নাও তাহলে 11 7 77 0, 11 7 77 0 তো বসলো, 11 7 77, তাহলে কত আসছে 70707, 707, আচ্ছা দুটো 0 হওয়া উচিত এখানে একটা কোথাও, এখানে আরেকটা 0 আসবে। দেখো 11 7 77 7 হাতে থাকলো 7, 0 আছে দেখে ওটা বসে যাবে, বসলো। এই শূন্যটাও বসলো। 11 7 77 হাতে ছিল 7, শূন্যর জন্য সেই 7টা বসে গেল, 11 7 77, অর্থাৎ 707007 এটা হবে অ্যান্সার, 707007। এই দুটোর এলসিএম বা লসাগু বের করতে বলছে, ঠিক আছে। এই দুটোর এলসিএম a কিউব প্লাস b কিউবের আর এটা, তো a কিউব প্লাস b কিউবের একটা ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, সেটা হয়ে যাচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা একটা ফর্মুলা হয়ে যায় a কিউব মাইনাস প্লাস b কিউবের। আর a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে আমি এভাবে লিখতে পারি a স্কোয়ারের স্কোয়ার b স্কোয়ারের স্কোয়ার, অর্থাৎ এই গোটাটাকে a মনে করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে একবার a প্লাস b হবে আর একবার a মাইনাস b হবে। এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এটা একবার লিখবো a প্লাস b আর একবার লিখবো a মাইনাস b। এই দুটোর মধ্যে যখন তুমি লসাগু করবে, লসাগু করার নিয়ম হচ্ছে আগে কমন যেটা সেটা লিখে নাও, দুটোর মধ্যে লিখলাম, বাদ বাকি যা বাঁচলো সেগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ a প্লাস b হলো, তারপরে হবে a মাইনাস b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এদিকে পড়ে থাকছে আরেকটা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটাকে আমি কি ফরম্যাটে লিখতে পারি? দেখো এখানে অপশনের সাথে যদি মেলাও, এই পার্টটা দেখতে পাচ্ছ না, এই পার্টটা কেন দেখতে পাচ্ছ না? কারণ এই a প্লাস b কে আর এই দুটোকে নিয়ে আমি আবার একসাথে বলতেই পারি যে a কিউব প্লাস b কিউব, এই দুটোকে নিয়ে যেটা আমার ছিল এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে পড়ে থাকবে a মাইনাস b আর এদিকে a স্কোয়ার মাইনাস প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আমার কি দাঁড়ালো এখান থেকে? a কিউব প্লাস b কিউব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a মাইনাস b, a কিউব প্লাস b কিউব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a মাইনাস b। A 100 meter long train passes an electric pole in 6 seconds, তাহলে ট্রেনের স্পিড কত? স্পিড ইজ ইকুয়াল টু কি? অতিক্রান্ত দূরত্ব কত হবে? 100 মিটার, কারণ ইলেকট্রিক পোলকে পাস করা মানে নিজের দৈর্ঘ্য পাস করা, বাই টাইম লাগে 6 সেকেন্ড, তাহলে এত মিটার প্রতি সেকেন্ড হলো ট্রেনটার গতিবেগ। মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে, তাহলে 60 কত হলো? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। A and B entered into a partnership investing 20,000 আর 16,000, A আর B যথাক্রমে 20,000 টাকা
আর 16,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে। আফটার 3 মান্থস সি জয়েন্ট দেম, 3 মাস পরে সি তাদেরকে জয়েন করে 15,000 টাকা ক্যাপিটাল দিয়ে। তাহলে এক বছরের শেষে যদি 4,100 টাকা প্রফিট হয়, তাহলে বি হাফ ইয়ারলি প্রফিট বলছে। তাহলে 6 মাস শেষে যদি টোটাল 4,100 টাকা প্রফিট হয়, তাহলে তার মধ্যে বি কত পাবে? তার মানে এ এর টাকাটা 6 মাস অবধি খাটছে, বি এর টাকাও 6 মাস, বাট সি এর টাকাটা 3 মাস খাটছে, কারণ ও 3 মাস পরে জয়েন করছিল। তাহলে এইটার অনুপাত বের করি আমরা। তো এখানে 3টা জিরো আর 3টা জিরো আমি কাটলাম। ঠিক আছে, আমি 3 কাটছি, 3 1 কে 3, 3 2 6, 3 2 6, 8, তাহলে হয়ে গেল 2 2 এখানে 4 40 হয়ে গেল 20 2, 16 2 হয়ে গেল 32, আর এখানে হয়ে গেল 15 1 কে 15। এই অনুপাতে তারা টাকাগুলো পাবে। তাহলে 40 আর 30 70, 80 87 ইউনিট হচ্ছে টোটাল টাকা হওয়া উচিত, যেটা দেওয়া আছে 41,000। এটা যদি 87 মান হয়ে যায়, ঠিক আছে, ওকে। এই কোশ্চেনটাতে কিছু ডিসক্রিপেন্সি আছে, কারণ এখানে যেহেতু 87 আসছে, বাট দিয়ে যদি ভাগ করি আর 32 ইউনিট মানে বি এর মান বের করতে নিই, তো আমাদের উত্তর দশমিকে চলে আসবে। বাট এখানে অ্যান্সারটা 1600 করা হয়েছে। 1600 এই কারণে, কারণ আমার মনে হয় এটা 82 উত্তর আসবে। এটা 82 তখনই হবে যদি এটা আমার 10 হয়, অর্থাৎ এটা 15,000 না করে তুমি 10,000-এ পরিণত করে দিই, এটাকে 10 করে দিই, ঠিক আছে, তাহলে এটা 10 বাজবে এখান থেকে। তাহলে এটা হয়ে যাবে 40 30 70 80 82 ইউনিট। 82 ইউনিট যদি হয়ে যায়, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 100, 41 2 82 1600 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আসবে। তো আমার মনে হয় এখানে কিছু গন্ডগোল আছে কোশ্চেনটাতে। সলভ দি ফলোইং হচ্ছে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার বা এটা মাইনাস এটা। এটাকে যদি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বাই হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি কাটা গেলে এটা পাওয়া যাবে এ প্লাস বি। এ প্লাস বি বলতে 28.4 আর এদিকে 24.4, 8 আর 4 12 দিয়ে থাকলো 1, 52.8, 52.8। 825 টাকাকে যদি ডিভাইড করা হয় 3টে পার্টে এই অনুপাতে, দেন দ্য ফার্স্ট পার্ট উইল বি, তাহলে প্রথম পার্টটা কত হবে? তো আমি এটার আগে রেশিও করে নিই। কত করলাম? 36, সবগুলোকে 36 দিয়ে গুণ করে দিই, সবগুলোকে 36, মানে নিচেরগুলো লসাগু করলে 36 আসছে, প্রত্যেকটাকে আমি 36 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা 12, 9 4 36, 4 4 16, 4 9 36, 9 3 27। এই অনুপাতে এই টাকাটাকে ভাগ করব। সমষ্টি কত? 7 আর 6 13 2 15, হাতে থাকলো 1, 2 আর 1 3 4 আর 1 5, 55। 55-র মান যদি হয় 825, তাহলে ফার্স্ট পার্ট অর্থাৎ 12-র মান কত হবে? 11 5 55, 11 7 77, 11 5 55, 5 15-তে, 15 ইন্টু 12-তে হচ্ছে 180। এটার ভ্যালু বের করতে বলছে 12 প্লাস 12 প্লাস। তো এরকম যখনই থাকে আমরা জানি 12কে আমি দুটো এমন সংখ্যার গুণফলে ভাঙবো যাদের বিয়োগফল করলে 1 হয় এবং এরা পরস্পর মৌলিক হচ্ছে। 4 আর 3, দুটো সংখ্যার বিয়োগফল যেন 1 আসে বেসিক্যালি। তাহলে এর মধ্যে যেটা বড় হয় সেটাই আমাদের উত্তর হয়ে যায় এখানটায়। এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবিসি, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। আর রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে সিতে আছে, তাহলে এটাকে নাম দিলাম এ, এটাকে বি, এটাকে সি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এ কোণটা বলছে 60 ডিগ্রি এবং এসি অর্থাৎ লম্বটা দেওয়া আছে আমাকে 20√3। তাহলে এ বি বের করতে হবে। একটা জিনিস আমি ত্রিকোণমিতি যখন করেছিলাম তোমাদের বলেছিলাম একটা জিনিস মাথায় রাখতে, যে মনে রাখবে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয় এটা 30 ডিগ্রি। তো একটা জিনিস মনে রাখবে যে 60 ডিগ্রির যে বিপরীত দিকটা আর কি, 30 ডিগ্রি বা যে বিপরীত বাহুটা সেটা ছোট হয়, আর 60 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা বড় হয়। তাহলে মনে রাখবে যে 60 ডিগ্রির বিপরীত বাহুর মান বের করতে হলে পরে তাকে এই বাহুটাকে অর্থাৎ এটাকে √3 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ এটার অনুপাত 1:√3 থাকে। তাহলে 1 এর মান যদি 20√3 হয়, তাহলে √3-র মান অর্থাৎ এটার মান হয়ে যাবে কত? 20√3। বেসিক্যালি এটা মনে রাখতে পারো যে যদি এটা 60 ডিগ্রি হয় আর এটা তাহলে 30, তাহলে এটার মান 1, অর্থাৎ √3-র বিপরীত বাহুর মান 1, 60 ডিগ্রির বিপরীত বাহুর মান 3, আর অতিভুজটা 2 হবে। তাহলে আমি এটা আর বের করতে যাব না। 1-এর মান যদি হয়ে যায় 20√3, তাহলে 2-এর মান কত হয়ে যাবে? 40√3। এটা ডাইরেক্ট উত্তর চলে আসবে আমাদের। এবি বলেছিল, তো এবি মানে হচ্ছে আমার অতিভুজটার মান চেয়েছে। ফাইন্ড দি স্মলেস্ট হোল নাম্বার হুজ 60% ইজ মোর দ্যান 6।
সেই সংখ্যাটা বের করো যা 60%-এর মানটা 6-এর থেকে বেশি যেন আসে। অপশন টেস্ট করতে পারো। 11-র যদি 60% বলি আমি, 60% মানে বেসিক্যালি তোমার 20 3 60 আর 20 পাচ্ছে 100, বা বলতে পারো 6/10। তাহলে 6/10 যদি এটাকে বলো তাহলে কত হচ্ছে 66/10, অর্থাৎ 6.6। 11 60%ই হচ্ছে 6-এর থেকে অল্প বড়, বাদ বাকিগুলো তো ছোটই হয়ে যাবে। দ্য ডিফারেন্স বিটুইন দি প্লেস ভ্যালু অফ 8 অ্যান্ড 6 ইন দ্য নাম্বার, এই নাম্বারের মধ্যে 8-এর প্লেস ভ্যালু, দ্য ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু অফ 8 অ্যান্ড 6, ঠিক আছে। 8-এর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, স্থানীয় মান এখানে 8-এর হয়ে যাবে 8, পিছনে যতগুলো ডিজিট আছে ততগুলো 0, 4টা। আর 6-এর যদি কথা বলি তাহলে 6 হচ্ছে এই পজিশনে, তার পেছনে 3টা 0, এদের বিয়োগফল বের করতে বলছে। 80,000-এর থেকে যদি 6,000 চলে যায় তাহলে 74,000 হবে, 74,000। তো নেক্সট পরেরটা, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1600 এ পার্সন লস 20%, ফর হোয়াট অ্যামাউন্ট শুড হি সেল ইট টু মেক এ প্রফিট অফ 20%। একটা আর্টিকেলকে 1600 টাকা বিক্রি করাতে একজনের 20% লস হয়ে যায়, কত টাকা বিক্রি করবে যাতে 20%-এর প্রফিট থাকে? তাহলে আমি বলতে পারি 20% লস মানে এটা 80%-এর মান, তাহলে 20% লাভ করতে হবে মানে 120%-এর মান বের করতে হবে, ঠিক আছে। পার্সেন্ট কাটা, 40 দুনা 80, 40 3 120, 800, 800 3 হলো 2400, 2400 টাকায় বেচতে হবে। দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু কত হবে? tan 85 মাইনাস tan 25/1 প্লাস tan 85 আর হচ্ছে tan 25, ঠিক। একটা জিনিস দেখো, ওকে, আমি যদি এটা লিখি tan 85 মাইনাস 25 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ tan a মাইনাস b, tan a মাইনাস b এর ফর্মুলা হয়ে যায় tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এবার এখানেই a এর জায়গায় যখন 85 আছে আর b এর জায়গায় যখন 25 আছে তাহলে তাই দাঁড়াবে tan 85 মাইনাস tan 25 ডিভাইডেড বাই 1 প্লাস tan 85 ইন্টু tan 25। এটাই দেওয়া আছে, এটারই মান বের করতে বলছে, তার মানে আমাকে বেসিক্যালি এটার মান বের করতে হবে। আর tan 85 থেকে 25 গেলে কত হয়? tan 60 ডিগ্রি হয়, আর tan 60 ডিগ্রির মান হয় √3, তাহলে এটার মান √3। ইফ দি লেন্থ অফ দি ডায়াগোনালস অফ এ রম্বস, একটা রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 32 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ সাইডের লেন্থ কত হবে? এটা রম্বস যার 4টা বাহুর মান সমান হয়, একটা কর্ণ যদি 32 আর একটা 24 হয়, মনে রাখবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বড় কর্ণটা যদি 32 হয় তাহলে তার অর্ধেক হবে 16, আর এই গোটাটা 24 হলে অর্ধেক হবে 12। এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটার মান 16, এটার মান 12, তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজ ইকুয়াল টু কি হয়ে যায়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 12-র স্কোয়ার 144, 16-র স্কোয়ার 256, 200 300 আর এদিকে 400, অর্থাৎ 20 পাওয়া গেল, ঠিক আছে। তো এটার বাহুর মান চলে আসলো 20, এটা 20 হলে সবগুলোই 20 সেন্টিমিটার করে হবে। ফাইন্ড দি লিস্ট নাম্বার দ্যাট অন বিইং ডিভাইডেড বাই এত 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 লিভস 4 অ্যাজ দ্য রিমাইন্ডার ইন ইচ কেস। ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে এগুলো সব দিয়ে ভাগ দিলে 4 ভাগশেষ থাকবে প্রত্যেক সময়। তাহলে আমি আগে বের করি সেই সংখ্যাটা যাকে এগুলো দিয়ে ভাগ দিলে মিলে যাবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে এদের লসাগুটা। 3 দিয়ে দিই, 3 দুনা 6, 3 তিরিকে 9, 3 4 12, 2 দিয়ে করলে হবে 2 1 কে 2, 2 4 8, 2 দুনা 4, 2 দিয়ে আবার দেব 2 দুনা 4, এটা আর যাবে না, 3 দুনা 6, 6 5 30, 30 দুনা 60, 60 দুনা 120, 120 3 360, তার সাথে জাস্ট আমি 4 যোগ করে দেব, তাহলে সেটা হয়ে যাবে আমার সেই সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ দিলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। If 5 men or 9 children can finish a task in 92 days, then how much time will 20 men and 10 children take to finish the same task? 5 জন মেন 92 দিনে যে কাজটা করতে পারে, 9 জন চিলড্রেনও সেই কাজটা 92 দিনে করতে পারে। আর এটা হচ্ছে টোটাল কাজ, এটা মনে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে m/c পেয়ে গেলাম 9/5, অর্থাৎ একজন পুরুষ যদি একদিনে 9 ইউনিট করে, একজন চিলড্রেন একদিনে 5 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কাজ কত হলো? যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দাও, সি এর মান 5 বসিয়ে দিলাম, এইটা হচ্ছে টোটাল কাজ। এবার হচ্ছে এই টোটাল কাজটা যদি আমি 20 জন মেনকে আর 10 জন চিলড্রেনকে করতে দিই কত টাইম লাগাবে?
তো 20 জন মেন আর 10 জন চিলড্রেন মিলে একদিনে কতটা করে আগে বের করি, মান বসাই। এম এর মান 9, তাহলে 9 2 18, 180। সি এর মান 5, 5 10 50, 230। 230 ইউনিট করে কাজ ডেইলি হবে, তাহলে এত ইউনিট হতে কত টাইম লাগবে সেটা আমার বের হবে এখান থেকে। 5 4 20, 5 6 30, তারপরে 46 আসলো, মিলছে না তো, 5 4 20, 5 6 30, ওকে না মিলবে, 46 2 92 হয়, তাহলে 9 দুনা হচ্ছে 18, তাহলে 18 দিন টাইম লাগবে, ওকে। A sum faced a total simple interest of 4500 at the rate of 9% per annum in 5 years. 9% সরল সুদের হারে 5 বছরের মোট সুদের পরিমাণ দেওয়া আছে, আসল কত? 9% করে 5 বছর মানে কি 45%, তাহলে 45%-এর মান যদি 4500 হয়, তাহলে আসল অর্থাৎ 100%-এর মান কত হয়ে যাবে? একের পিছনে 4টা জিরো, 10,000 টাকা। The difference between the compound interest and the simple interest on a certain amount at the rate of interest 5% per annum for 2 years. 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলছে 25 টাকা। তো 5% করে 2 বছরের সরল সুদ হয়ে যায় 10%। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বলবো তখন এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, 5 + 5 আর এদিকে 5 × 5/100%, অর্থাৎ 10.25%। তাহলে এই দুটোর পার্থক্য যদি করি, 10.25 থেকে 10 চলে গেলে 0.25%-এর পার্থক্য দাঁড়াবে, আর সেটা আমাকে 25 টাকা বলা আছে। 0.25%-এর মান যদি 25 হয়, তাহলে 100-র মান কত? পয়েন্ট তুলো, আরও দুটো জিরো, 25 25 কাটা, 10,000 টাকা হচ্ছে অ্যামাউন্টটা, অর্থাৎ ফাইন্ড দি অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট বলতে এখানে বেসিক্যালি যে টাকাটা, প্রিন্সিপালের কথা বলা হচ্ছে সেটার কথা। The compound interest on 20,000 in 2 years at 4% per year, the interest being compounded half yearly. হাফ ইয়ারলি যখন ইন্টারেস্ট ক্যালকুলেট করে তখন রেটটা আমাদের অর্ধেক করে নিতে হয়, আর টাইমটাকে আমাকে ডবল করে নিতে হয় 4 বছর। তাহলে 20,000 টাকার উপরে 2% হারে 4 বছরের আমাকে বের করতে হবে সুদ। তো সেটা কিভাবে করে পড়বো আমরা? 2% করে। তো বেসিক্যালি এটাকে করতে পারো, স্ল্যাব মেথড অ্যাপ্লাই করতে পারো 20,000-এর উপরে 2%, তার মানে কত হয়ে যাবে? 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 টাকা। এবার এখান থেকে ডাইরেক্ট একটা আবার সুদ হবে, 2% মানে বেসিক্যালি 8 টাকা। ঠিক আছে, তো এখানে করতে গেলে অনেক পয়েন্টে চলে আসবে, তাহলে আমরা একটু পয়েন্টটাকে আচ্ছা করতে পারি, অসুবিধা নাই। এখান থেকে ডাইরেক্ট এখানে 8, এখান থেকে ডাইরেক্ট এখানে একটা 8, এখান থেকে ডাইরেক্ট এখানে একটা 8 হলো। আবার মনে রাখবে এইখান থেকে এইখানে একটা 8 সেকেন্ড ইয়ারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এইখান থেকে সেকেন্ড ইয়ারে একটা 8, এইখান থেকে আবার ফার্স্ট ইয়ারে একটা 8, এতগুলা গেল। দেন এই 8-এর উপরে আবার যে থার্ড ইয়ারে যে 8 হয়েছিল তার উপরে আবার 2%, 8-এর 2% মানে কত হবে? 0.16 হলো। এইখান থেকে আবার একটা 0.16 হয়ে গেল। এইখান থেকে এখানে হবে একটা 0.16, এখান থেকে ডাইরেক্ট এখানে একটা হবে 0.16, আবার 0.16-এর উপরে আবার 2%, এটা মাথায় রাখতে হবে, একটু বড় বড় কিন্তু, ঠিক আছে। তো 16 দুনা এটা কত হয়ে গেল? 32। 2 ঘর তো অলরেডি ছিল, আরও 2 ঘর হয়ে যাবে, তার মানে 0.032 এইটা। তো বেসিক্যালি এগুলোকে অ্যাড করলে টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আছে কত হলো? 400 400, ঠিক আছে, 4 4 1600, দিয়ে কত হলো? 1600। 1 2 3 4 5 6 48 হলো। 0.16 মানে 4টা করলে 0.64 হয়ে যাবে, 16 4 64। ওরা আর এই লাস্টের পার্টটাকে অ্যাড করেনি, ওটাকে নেগলিট করে দিয়েছে। দেখো ওটাকে অ্যাড করলে আরো ছোট হয়ে যায়, কারণ ওটা লাস্টে আসবে 0.0032, তো 32 থাকছেই। 8 আর 4 12 2, ঠিক আছে, 8 আর 4 হচ্ছে এখান থেকে, ও না এটা 1648, ওটার সাথে কেন যোগ দিচ্ছি, এটা হয়ে যাবে 1648, ঠিক আছে, 0.6432 এই টাকাটা। ওইটাকে মোটামুটি এটার কাছাকাছি, ওই লাস্টের দিকে 32টা না নিলে। এই হয়ে গেল অ্যান্সার। By selling a book at 125, Ram earns a profit equal to 2/5 of the selling price. সেলিং প্রাইসের উপরে প্রফিট বলছে মানে নিচেরটা যদি বিক্রয় মূল্য হয় এটা প্রফিট। তাহলে ক্রয় মূল্য কত? 5 থেকে 2 কমাবো, 3 ইউনিট। 3 ইউনিট ক্রয় মূল্য, 2 টাকা প্রফিট, তাহলে 5 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তো বিক্রয় মূল্যটার মান দেওয়া আছে আমাকে 125, 5-এর মান। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ 3-এর মান কত হবে? 25 3 75।
দ্য সারফেস এরিয়া অফ দি স্পেয়ার, যার রেডিয়াস এত, তো স্পেয়ারের সারফেস এরিয়া পার্শ্বতলের ক্ষেত্রফল 4πr² হয়, অর্থাৎ 4 × 22/7 × 21 স্কোয়ার, তাহলে 7 3 21, এটা হয়ে গেল 88, আর এদিকে হয়ে গেল 3 × 21, তাই না? 88 1 88 রাত, হাতে থাকলো 88 8, 88 দিন 176, 4 80 84, তাকে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 8 24, এটা হয়ে যাবে অ্যান্সার। 3 8 24, হাতে থাকলো 2, 3 4 12 2 14, হাতে থাকলো 1, 8 3 54, 55, 55 44 বর্গমিটার। বর্গমিটার দিয়েছে এখানটায়, বাট বর্গমিটারই হবে, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু বলছে। ফাইন্ড দি গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত। 3 ডিজিটের বৃহত্তম সংখ্যা বের করো যাকে এটা দিয়ে ভাগ যায়। সবার প্রথম কাজ আমাদের হবে ক্ষুদ্রতম সংখ্যা বের করো, কোনো ডিজিট ফিজিট না, ক্ষুদ্রতম যাকে এগুলা দিয়ে ভাগ যায়, সেটা ওদের লসাগু। সেটা আগে বের করি। 4 দিয়ে করলাম, আর যাবে না। 5 দুনা 10, 3 30, 30 4 120 দুনা 240 হয়ে গেল লসাগু। এটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ যায়। এবার 3 ডিজিটের বৃহত্তম সংখ্যা কত? 999। এটাকে আমি 240 দিয়ে ভাগ দেওয়ার ট্রাই করি, আর 4 দিয়ে, তাহলে 4 4 4 0 0, 4 4 16, হাতে থাকলে 1, 960। 39 অতিরিক্ত থেকে যাচ্ছে, তাহলে আমি যদি এটার থেকে 39 করে দিই মাইনাস, তাহলে 960 হবে 3 ডিজিটের সব থেকে বড় সংখ্যা যাকে 240 দিয়ে ভাগ যায়, আর 240 দিয়ে ভাগ যায় মানে এগুলো দিয়েও ভাগ যাবে, কারণ ওটারই লসাগু 240। দ্য মিন অফ 8 নাম্বার হচ্ছে গিয়ে 37, 8টা সংখ্যার গড় 37, তাহলে সমষ্টি কত? 8 7 56, 6 থাকলে 5, 8 3 24, আর 5 29। ইফ ওয়ান অফ দি নাম্বার এক্সক্লুডেড, এর থেকে একটা নাম্বারকে বাদ দিলাম না, মনে করো নাম্বারটা এক্স, এই নাম্বারটাকে বাদ দেওয়াতে এখন যে গড় হয়ে গেল সেটা আগের তুলনায় 2 কমে গেল, অর্থাৎ 37-এর জায়গায় গড় হয়ে গেল 35। কয়টা সংখ্যা হলো? 7টা সংখ্যা, তাহলে এটা সমষ্টি। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 296 মাইনাস 7 5 35, সাথে 3 7 3 21, 7 3 24, 5-এর পরে হলো 1 6 51, এটা হয়ে যাবে অ্যান্সার। রিডিউস যে নাম্বারটা বাদ দিছি সেটা 51। এবার দেখো এখানে কিছু ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই দেওয়া আছে, একটু ঝাপসা লাগতে পারে তোমাদের কাছে এগুলো, ঠিক আছে? যেরকম কোশ্চেন পেপারে ছিল, আমি তো শেয়ার করে দিচ্ছি পিডিএফ, মানে এই কোশ্চেন পেপারের এইটা পিপিটি গুলোকে, পাওয়ার পয়েন্টগুলোকে তোমরা দেখে নিও সেটা, ঠিক আছে? স্টাডি দি ফলোইং পাই চার্ট কেয়ারফুলি হুইচ শোজ দি মান্থলি এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলির মান্থলি খরচ দিয়েছে। ইফ দি টোটাল অ্যামাউন্ট স্পেন্ট অন মান্থলি এক্সপেন্ডিচার ডিউরিং দি মান্থ হচ্ছে 45,000 টাকা, তাহলে হোয়াট ওয়াজ দি অ্যামাউন্ট স্পেন্ট অন এডুকেশন হেলথ টেকেন টুগেদার, নিয়ারেস্ট টু দি নিয়ারেস্ট 1000-এ বের করতে হবে আমাকে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি এডুকেশন এবং হেলথ, এডুকেশনের 2.5 এখানে লেখা আছে, ঠিক আছে? 2.5, বেসিক্যালি এগুলো পার্সেন্টেজে হয়তো বা ফ্যাক্টরে আছে, যাই হোক কিছুতে একটা আছে, ঠিক আছে? 2.5, আর এদিকে চলে গেল আরেকটা কি বলছে আমাকে, এডুকেশন হয়ে গেল, হেলথ হয়ে গেল 2, তাহলে 4.5 হয়ে যাচ্ছে। আর সবগুলো মিলালে আমি দেখি তো কত আছে, 10 হওয়া উচিত নাকি, কত আছে? 2.5 আর 2 4.5, 6.8 হয়ে গেল, 6.8, তাহলে 6 আর 3 6.8, আর এদিকে হচ্ছে 3.5, 9, 10.3, 5-এ হলো 10.8, 11.8, আর 12.8, না মিলছে না পুরোপুরি, যাই হোক এগুলো মান দেওয়া আছে কিছু একটা। 45,000 যদি টোটাল, আমি সবগুলোকে যোগ করতে হবে তাহলে ভ্যালুগুলোকে। ফুয়েল হচ্ছে 1, বিল পেমেন্ট হচ্ছে যে 0.5, এটা দেওয়া আছে 3.5, এটা দেওয়া আছে 2.3, এটা দেওয়া আছে 2.5, হেলথ দেওয়া আছে 2, আর ওটা দেওয়া আছে 1.9। যোগ করলে 9 এর 5 14, 3 17, 3 20 22, আর 5 27, আর থাকলো 2, 2 আর 1 3, 2 5, 2 7, 2 9, 10 3 13, 13.7। এটা যদি 13.7 এর মান হয়ে যায় তাহলে আমাকে বের করতে বলছে 4.5 এর মান। পয়েন্ট কাটলাম, তো বেসিক্যালি এটাকে কাটাকাটি করতে হবে। তো এটার ভ্যালুটা মোটামুটি 14,781 এরকম কাছাকাছি আসবে। তো তার নিয়ারেস্ট যদি আমি বের করি 1000-এ, তাহলে 15,000 আমাদের অ্যান্সার চলে আসবে। একটা গ্রাফ দেওয়া আছে, বলছে স্টাডি দি গ্রাফ। এবিসি কোম্পানি আছে, কম্পিউটার প্রডিউস করে ওরা।
হোয়াট ইজ দি রেশিও অফ প্রোডাকশন বাই কোম্পানি সি ইন 2017 টু দ্যাট বাই কোম্পানি বি ইন 2014। তো তোমার ছোট ছোট দেখতে পাবে না, এটা 2017 আছে আর 2014 এটা, ঠিক আছে, 2013-14। তো কি বলছে, হোয়াট ইজ দি রেশিও অফ দি প্রোডাকশন বাই কোম্পানি সি ইন 2017। কোম্পানি সি মানে 3 নম্বরটা, 2000 কোম্পানি সি 17তে করেছিল 40, আর 2014তে কোম্পানি বি করেছে কতটা বলছে, সেটা হচ্ছে 45। তাহলে 5 8 40, 5 নং 45, 8:9। টোটাল প্রোডাকশন অফ M4 and M5 for 2019 is greater than that of 2018। কি বলছে এখানটায়, কোশ্চেনগুলো কি দেওয়া আছে, বলছে দ্য গিভেন বার গ্রাফ শোজ দি নাম্বার অফ মোটর বাইকস ইন 1000, ঠিক আছে, ম্যানুফ্যাকচার্ড ইন 5 ডিফারেন্ট মোটর বাইক কোম্পানিজ M1 এটাতে। কোশ্চেনটা এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। ছোট ছোট একদম দেখতে পাবে না, আমি বলে দিলাম এটা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু, নিচের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু নয়। 1 নাম্বার বলছে টোটাল প্রোডাকশন অফ M4 অ্যান্ড N5, ঠিক আছে। তো এটাকে একটু আমি বড় করে নিলাম, জুম করে নিলাম যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। তো এটাকে আমাকে এদিকে নিয়ে চলে যাই। তো দেখো এখানে কি বললো, তাহলে টোটাল প্রোডাকশন অফ, নিচের মধ্যে কোনটা নট ট্রু বলেছে, তাই তো। টোটাল প্রোডাকশন অফ M4 অ্যান্ড N5 ফর 2019, M4 এবং M5 2019 মানে নীল রঙেরটা, 60 আর 40 116, কত হলো সেটা 116। ইজ গ্রেটার দেন, বলছে এটা গ্রেটার দেন দ্যাট অফ 2018, এটা গ্রেটার দেন 2018, গ্রেটার দেন দ্যাট অফ 2018। তো 2018-র কথা যদি বলি তাহলে কত হচ্ছে, 62 আর 8 70 আর 30 110। এটা কি হচ্ছে না, তাহলে ভুল। তাহলে বাদবাকি চেক করতে থাকলে তিনটাই ভুল পাবো আমরা, এইটা ট্রু পেয়ে যাব। যে অ্যাভারেজ প্রোডাকশন অফ M1 M2 M3 ইন 2019, M1 M2 M3 2019-এর অ্যাভারেজ প্রোডাকশন, তার মানে 58 58 আর 52-কে যোগ করতে হবে, 58 58 52-কে যোগ করে 3 দিয়ে ভাগ দিতে হবে, 50 50 110 168, 3 5 15 3 6 18, তার মানে 56 হয়ে গেল অ্যাভারেজ। সেইটা বলছে 19 ইজ গ্রেটার দেন, বলছে এটা গ্রেটার দেন অ্যাভারেজ প্রোডাকশন অফ M1 M2 M3 ইন 2018। 2018-তে যদি বলি তাহলে আবার হচ্ছে কত, 56, এদিকে হচ্ছে 60 আর এদিকে হচ্ছে 52 বাই 3, তাহলে 6 আর 2 8 হয়ে গেল, 5 5 10 আর 6 16 বাই 3। তো ঠিক আছে, গ্রেটার দেন, এটাও 56 চলে আসলো। আচ্ছা দেখি আরেকবার ভালো করে, এটা 56 60 আর 52, আর এটা হচ্ছে 58 58 আর 52, তাই না। M1 M2 M3 তো গ্রেটার দেন দি অ্যাভারেজ অফ M1 M2 M3 ইন 2018। আচ্ছা এটা 58 58 আর 52-তে হচ্ছে আমাদের কত, 8 আর 2 10 আর 8 18 এত থাকলে 1 16, 3 5 15 3 6 সেম আসছে। এখানে হচ্ছে 56 60 আর 52, তাহলে 6 আর 2 8, 5 5 10 16 একই আসছে, অর্থাৎ এখানে গ্রেটার দেন বলেছে, যদি এটাও ভুল হয়ে যাচ্ছে, সমান চলে আসার কথা, ঠিক আছে। তো সমান হচ্ছে, আমি তারপরে দেখি টোটাল প্রোডাকশন, এখানে তোরা ওটা ঠিক দিয়েছে, আমি পরেগুলো তাও চেক করে নিই। টোটাল প্রোডাকশন অফ M1 M2 M3 ফর 2018 ইজ সেম অ্যাজ 2019, অর্থাৎ এটা 3 নাম্বার হবে। ওরা 2 নাম্বারের ঠিক বলেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু 3 নাম্বার, কারণ টোটাল প্রোডাকশন যদি দেখি এখানেও 168 হলো, এখানেও 168 হলো 2018 আর 2019-এ M1 M2 M3-র ক্ষেত্রে, ঠিক আছে। তো এইটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। প্রফিট ইন মিলিয়ন বলছে, তো এটাকেও একটু বড় করে নিলাম, দেখো কি বলছে। দি টোটাল প্রফিট মেড বাই দি কোম্পানি ইন 2017-18 was approximately what percentage of the average profit over the period under review, which means 2013-18, 13 থেকে 18, ঠিক আছে। তো টোটাল যে 13 থেকে 18-এর মধ্যে যে টোটাল প্রফিট হয়েছে তার অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট হচ্ছে 2017-18 প্রফিটটা। তাহলে 2017-18 প্রফিট হচ্ছে 350, আর যদি আমি কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ অ্যাভারেজ প্রফিট ওভার দি পিরিয়ড আন্ডার রিভিউ, মানে 2013 থেকে 18-এর মধ্যে যে টোটাল অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ বের করতে গেলে সবগুলোকে যোগ করি, কত 300 306 এখানে যোগ করো, তাহলে এদিকে কত হয়ে যাবে, এগুলোতে 0 0 হলো। তারপরে 5 আর 1 6 আর 9 15, 5 20 3 23-এর 3 হাতে থাকলো 2, 2 আর 3 5 আর 3 8 2 10 আর 6 16, 1630, তাকে 5 দিয়ে ভাগ দিয়ে দিই,
5 3 15, 5 2 10, 5 6 30, তাহলে টোটাল অ্যাভারেজ প্রফিট হচ্ছে 326, তার মধ্যে 350 মানে কত পার্সেন্ট সেটা বের করতে বলছে আমাকে। তো বুঝতে পারছি 100 থেকে একটু বড় হবে 326-এর থেকে এটা, তাহলে 107% আসা উচিত। কম তো হচ্ছে না, 350, 326-এর কি 100-এর উপরে চলে যাবে, আবার 200%ও হবে না, তাহলে 107%। বাট চাইলে কাটাকাটিটা করা যেতে পারে, 2 16-তে 32, 2 3-এ 6, আর এটা হলো 175, তারপরে 3 5, এটাকে এবার 17500, একে আমি 163 দিয়ে ভাগ দিয়ে দিই, 3-এর পরে 2 5, এটা 0 মিলছে না, 0 দিয়ে আরেকটা 0 নিয়ে নিলাম, 7 দিয়ে দিলাম, 7 3 21, সাথে থাকলো 2, 7 6 42, আর 2 44, থাকলো 4, 7 1 7 আর 4 11, তো কাছাকাছি 107-এর কাছাকাছি আসবে অ্যাপ্রক্সিমেটলি, এটা হয়ে যাবে। তো এগুলো ছিল 33টা প্রশ্ন যেটা এই শিফটের ছিল, যেটা তোমাদের সাথে আজকে সলিউশন প্রোভাইড করলাম। নেক্সট রিজনিংয়ের সলিউশনটা পেয়ে যাবে শিফটের থেকে, এটা ভুলবশত ইংরেজিটাই আমি সলভ করে দিয়েছি, বাট বাকি যেগুলো বাংলা ভার্সন থাকবে ওগুলোই করাবো, কারণ ইংরেজিতে অনেকগুলো শিফট হয়েছিল, অতগুলো করানোর সময়ও নেই এখনকার, হয়তো পরীক্ষা যদি টাইমলি হয়ে যায়। তো যেগুলো বাংলা ভার্সানে আছে সেগুলোর সলিউশনই আমি তোমাদের করাবো, এটা আমি জাস্ট ইংরেজিতে যেহেতু করে নেওয়া হয়েছিল পিপিটিটা তৈরি, তাই সেটা সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। নেক্সট ক্লাস খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।